আসসালামু আলাইকুম। কিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কারণ হলো মানুষের শরীরের সমস্ত ভারসাম্য তার উপর নির্ভর করে। অর্থাৎ কিডনির সুস্থতার উপর, কিডনির স্বাভাবিক কার্যক্রমের উপর, কিডনির স্বাভাবিক ফাংশনের উপর। তো কিডনি ভালো রাখার জন্য, কিডনি সুস্থ রাখার জন্য আমাদেরকে যে কাজগুলো অবশ্যই বর্জন করে চলতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকাল দেখা যাচ্ছে কিডনি রোগীদের সংখ্যা অত্যন্ত বেশি। আপনি মেডিকেল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে যান, দেখেন অন্যান্য রোগের রোগীদের মতো কিডনি রোগীদের সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। সুতরাং কিডনি কিভাবে ভালো থাকবে এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। মনে রাখবেন, কিডনি এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটা যার শরীরে নাই, এর কষ্ট যন্ত্রণা একমাত্র সেই বুঝে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, নকল কিডনি বা কারো কাছ থেকে কিডনি সংগ্রহ করে আপনি কিডনি শরীরে লাগালেন, তাহলে হয়তো আপনি বেঁচে থাকবেন, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। কিন্তু অরিজিনাল কিডনি আর লাগানো কিডনির মধ্যে তো পার্থক্য থাকবেই। কারণ হলো, আপনি একটু খেয়াল করেন, যাদের পা নেই তারা হয়তো পা পরবর্তীতে লাগিয়ে নেন। তো লাগানো পা আর অরিজিনাল পায়ের মধ্যে কি পার্থক্য আছে? অবশ্যই আছে। অর্থাৎ লাগানো পা দিয়ে অরিজিনাল পায়ের মতন কখনোই আপনি কাজ করতে পারবেন না। অনুরূপভাবে যদি আপনার একটা হাত না থাকে, তাহলে অন্য একটি হাত লাগিয়ে তো তার অভাব কি পূরণ করা যাবে? কখনো নাই, কোনোভাবেই নাই। সুতরাং কিডনি মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, এটা অস্বীকার করার কিছুই নেই। সুতরাং কিডনি কিভাবে ভালো থাকবে, কি কি কাজ বর্জন করলে কিডনি ভালো থাকবে, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে, অত্যন্ত সহজভাবে বলার চেষ্টা করব, যেটা সকল শ্রেণীর মানুষ যেন সহজেই বুঝতে পারে। বিশেষ করে সাধারণ মানুষ যারা, এরা বিষয়গুলোকে যদি কঠিনভাবে বলা হয় তাহলে তারা সেটা বুঝতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি আজকে বলার চেষ্টা করব। তো কিডনি ভালো রাখার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে ব্যথানাশক ট্যাবলেট বর্জন করতে হবে। কোনোভাবেই ব্যথানাশক ট্যাবলেট খাওয়া যাবে না। অর্থাৎ আমরা কাজ করতে গিয়ে, আমরা অফিসে সময় দিতে গিয়ে, অর্থাৎ অফিসে কাজ করতে গিয়ে বা মাঠে কাজ করতে গিয়ে বা ভ্রমণ করতে গিয়ে বা ফুটবল খেলতে গিয়ে সামান্য একটু ইনজুরিতে আক্রান্ত হতেই পারি, সামান্য একটু ব্যথা হতেই পারে। তাই বলেই যে আমি এসে ব্যথানাশক ওষুধ খেয়ে নেব, এটা ঠিক নাই। তো ছোট ছোট ব্যথাগুলো আহ, নিজের শারীরিক সক্ষমতা বা নিজের শারীরিক সামর্থ্য দিয়ে সেগুলোকে দূর করার চেষ্টা করতে হবে। তাছাড়া এমন এক সময় বা পরিস্থিতি আসবে যে ব্যথানাশক ট্যাবলেট ছাড়া আমার সমস্যার সমাধান হচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ব্যথানাশক ওষুধ খেতে খেতে এমন একটা পরিস্থিতি হবে যে আমার কিডনির উপর ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার কিডনি বিকল হয়ে যাওয়ার উপক্রম হবে বা কিডনি ড্যামেজ হয়ে যাবে। সুতরাং ব্যথানাশক ট্যাবলেট আমাদেরকে পরিহার করতে হবে, ব্যথানাশক ট্যাবলেট আমাদেরকে বর্জন করে চলতে হবে। ২ নম্বর বিষয় হচ্ছে অতিরিক্ত লবণ আমাদেরকে বাদ দিতে হবে। কাঁচা লবণ, সাদা লবণ, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তো দেখা যাচ্ছে যে আমরা রুচি বাড়ানোর জন্য বা একটু বেশি পরিমাণ খাওয়ার জন্য খাবার টেবিলে আলাদাভাবে লবণ নিয়ে থাকি। তো এই লবণটুকু যদি আমরা না নিই, তাহলে কি খাবার খেতে পারবো না? অবশ্যই খেতে পারবো। তো এই সামান্যটুকু লবণ খাওয়ার কারণে যদি আমাদের কিডনির সমস্যা হয়ে থাকে, তাহলে কেনই আমরা সেই লবণটুকু খাবো? সুতরাং সেক্ষেত্রে আমরা কাঁচা লবণ পরিহার করে চলবো। অর্থাৎ বাড়তি লবণ কখনই খাবো না। সেটা ভাতের সঙ্গে হোক বা তরকারি একটু বেশি লোনাক্ত করে, অর্থাৎ বেশি লবণ দিয়ে, তরকারিতে বেশি লবণ দিয়ে সেই তরকারিও খাবার চেষ্টা করব না। তাহলে পরবর্তীতে আমাদের কিডনিতে ব্যাপক প্রভাব পড়বে। অর্থাৎ কিডনির যে স্বাভাবিক কার্যক্রম, তার যে ফাংশন, এগুলো স্লো হয়ে যাবে, কমে যাবে। ৩ নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে নিয়মিত
সঠিক পরিমাণ পানি পান করতে হবে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ রুল অনুসারে, স্বাস্থ্যবিধি অনুসারে পানি পান করে না। একটি সুস্থ সবল মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে ৩ থেকে ৪ লিটার পানি পান করা অত্যাবশ্যক। কিন্তু আমরা সেটা মানি না। তো এই পানি শূন্যতা থেকে দেখা যায় যে কিডনির উপর একসময় ব্যাপক প্রভাব পড়ে। তো আমরা বাড়িতে যদি ভালো মন্দ খাবার হয়ে থাকে, বা আমরা যদি হোটেলে গিয়ে খাই, বা বন্ধু মহলে অন্য কোথাও একটা অনুষ্ঠানের মাধ্যমেও যদি খাবার গ্রহণ করি, তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা কমল সফট ড্রিঙ্ক, পানির পরিবর্তে সেগুলো খেয়ে থাকি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং কিডনি ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য অবশ্যই আমরা অতিরিক্ত লবণ বর্জন করে চলব। অর্থাৎ সঠিকভাবে নিয়মিত আমরা পানি পান করব। ৪ নম্বর বিষয় হচ্ছে যে অ্যালকোহল বা মদ্যপান। আজকালকার যুগের ছেলেমেয়েদের মধ্যে বা সম্পদশালী মানুষের মধ্যে, অর্থাৎ সম্পদশালী বা অর্থনৈতিক দিয়ে সচ্ছল এরকম মানুষের মাঝে একটি প্রবণতা হয়ে গেছে যে খাবারে পরে বা কোনো একটা ভালো খাবারের আয়োজন হলে, তো সেখানে খাবার শেষে বা অনেক সময় আমরা কৌতূহলের বশেও হোক অ্যালকোহল বা মদ্যপান করে থাকি। তো এই অ্যালকোহল বা মদ্যপান কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ অ্যালকোহল বা মদ্যপান যদি করা হয়, কিডনি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে না। তার যে ফাংশন, সেটা সে সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। সুতরাং কিডনি সুস্থ সবল রাখার জন্য যাবতীয় অ্যালকোহল, মদ্যপান আমাদেরকে বর্জন করে চলতে হবে। ৫ নম্বর হচ্ছে অলস জীবনযাপন পরিত্যাগ করতে হবে। সমাজের উচ্চভিলাষী মানুষ বলেন বা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল মানুষ আছে, বা অনেক মানুষ আছে যারা হয়তো আর্থিকভাবে একটু ভালো অবস্থার মধ্যে আছে। তারা বিলাসিতাই হোক আর আহ, নিজের অভাব নাই সেক্ষেত্রে, বা অভাববোধ নাই এ বোধ থেকেও সে অলস জীবনযাপন শুরু করলো। অর্থাৎ দেখা যাচ্ছে যে রাত্রে যখন খাবার গ্রহণ করলো, দেখা যাচ্ছে যে রাতে হয়তো ৮টার সময় খাবার খাওয়ার দরকার, কিন্তু খাবার যা খাচ্ছে ১১টার সময়। ১১টার সময় খাওয়ার পরে ঘুমাতে ঘুমাতে হয়তো বেজে গেল ১২টা বা ১২:৩০। ঘুম থেকে উঠছে সে ১০টার সময়। ঘুম থেকে উঠে সে অফিসে বা অন্য কোনো কাজে চলে গেল। অর্থাৎ তার শরীরে যে একটা রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য একটা যে কায়িক পরিশ্রম বা ব্যায়াম, এক্সারসাইজ করা প্রয়োজন, এগুলো তার মাথাতেই নেই। তার মাথাতেই আছে আনন্দ সহকারে বা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, ভালোভাবে জীবনযাপনের জন্য সে মনে করে যে এভাবে চলাফেরা করলেই হবে, কিন্তু সেটা সঠিক নয়। অর্থাৎ আমরা কখনোই অলস জীবনযাপন করব না। আমরা কায়িক পরিশ্রম করব, এক্সারসাইজ করব, তাহলে আমাদের কিডনি ভালো থাকবে। ৬ নম্বর হচ্ছে নিয়মিত না ঘুমানো। অর্থাৎ আমরা যদি নিয়মিত না ঘুমাই, তাহলে কিডনির উপর ব্যাপক প্রভাব পড়ে। আজকাল দেখা যাচ্ছে যে ইন্টারনেটের যুগে ম্যাক্সিমাম শিক্ষিত ছেলেমেয়েরা তারা ঘুমাইতে ঘুমাইতে রাত ২টা ৩টা বাজায় দেয়। একটা মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা যে ঘুমের প্রয়োজন, সেই দিকে তাদের কোনো খেয়ালই নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে সে ২টা পর্যন্ত মোবাইল ব্যবহার করতেছে, টেলিভিশন ব্যবহার করতেছে, কম্পিউটার ব্যবহার করতেছে, আর ঘুম থেকে উঠেছে সে ৭টার সময়। তাহলে তার জন্য যে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন, সেটা কমপ্লিট হচ্ছে না। সকালে উঠেই তাকে ক্লাসে যেতে হবে, বা যার যে কাজ সে কাজে যেতে হবে। তাহলে যদি আমি ৭ থেকে ৮ ঘন্টা ঘুম কমপ্লিট না করি, তাহলে তো আমার কিডনির উপর ব্যাপক প্রভাব পড়বে। সুতরাং কিডনি ভালো, সুস্থ, সবল রাখার জন্য অবশ্যই আমাদেরকে প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ৭ নম্বর বিষয় হচ্ছে আমরা বাইরে বেড়াতে গিয়ে হোক, বা মার্কেট করতে গিয়ে হোক, বা ভ্রমণে গিয়ে হোক, অর্থাৎ ভ্রমণের পথে হোক, তো সেক্ষেত্রে আমরা প্রস্রাব আটকে রাখি, যেটা সঠিক নয়। বিশেষ করে মহিলারা কোথাও মার্কেটে গেলে বা মার্কেট করতে গেলে, বাজার করতে গেলে, ভ্রমণে গেলে তার প্রস্রাব আটকে রাখে। তো এ প্রস্রাব যদি আটকে রাখা হয়, তাহলে কিডনির উপর চাপ পড়ে।
তো কিডনি ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য যখন প্রস্রাবের চাপ বা গতি বা বেগ আসবে, তখন আমাদেরকে অবশ্যই প্রস্রাব সেরে নিতে হবে। ৮ নম্বর হচ্ছে নিষিদ্ধ ঔষধ সেবন বর্জন করতে হবে। অর্থাৎ কতগুলো ঔষধ আছে, কতগুলো মেডিসিন আছে যেগুলো স্বাস্থ্যসম্মত নয়, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানে যে ওষুধগুলো স্বাস্থ্যসম্মত নয় বা যেগুলো তৈরিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO যেগুলো যেগুলো কর্তৃক যেগুলো অনুমোদন নাই, সেগুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে। ৯ নম্বর হচ্ছে হাই প্রেশার। অর্থাৎ আমাদেরকে প্রেশার সবসময় কন্ট্রোল করে চলতে হবে। আজকালকার যুগের মানুষ সবাই মানে নিজ নিজ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে, সেটা চাকরি বাকরি হোক, সংসার করে হোক বা রাজনীতি করে হোক, নিজ নিজ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মানে এতটা প্রতিযোগিতায় নেমেছে যে এই কাজগুলো করতে গিয়ে তার উপর একটা আলাদা বাড়তি প্রেশার বা চাপ সৃষ্টি হচ্ছে। যারা রাজনীতি করে তাদের একটা প্রেশার হচ্ছে যে আমাকে অমুক পদ দিতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মনে কাজ করে। বড় বড় চাকরিজীবীরা ভাবছে যে ও তো 20 তলা বিল্ডিং হয়েছে, তাহলে আমাকে 30 তলা বিল্ডিং করতে হবে। তা এই যে সবাই একটা প্রতিযোগিতায় নামছে, তো এ করতে গিয়ে কি হচ্ছে, তার মেন্টালি একটা প্রেশার বা চাপ, রক্তের চাপ সে বেড়ে যাচ্ছে। তো এই রক্তের চাপ বা প্রেশার যদি বেড়ে যায়, দেখা যাচ্ছে যে একসময় এটা আস্তে 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 কিডনির উপর প্রভাব ফেলে দেবে। অর্থাৎ তার প্রভাব কিডনির উপর এসে পড়বে। তো সেই ক্ষেত্রে কিডনির তো একটা নিজস্ব ক্ষমতা বা তার একটা নিজস্ব ফাংশন আছে, অর্থাৎ তার নিজস্ব একটা কাজ সম্পন্ন করার আর তার একটা ক্যাপাসিটি আছে। সে যে মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো নিষ্কাশন করবে, তার তো একটা ক্ষমতা আছে। অর্থাৎ ক্ষমতার বাইরে যখন চলে যাবে, তখনই কিডনি ফেলিওর বা নষ্ট হয়ে যাবে। সুতরাং রক্তের চাপ বা প্রেশার আমাদেরকে ঠিক রাখতে হবে, তবে আমাদের কিডনি ভালো থাকবে। তাছাড়া ভবিষ্যতে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে। ১০ নম্বর হচ্ছে অতিরিক্ত মিষ্টি সেবন না করা। পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে মিষ্টি পছন্দ করে না? প্রত্যেকেই মিষ্টি পছন্দ করে। কিন্তু মিষ্টি খেতে হবে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে। আমরা এমন পরিমাণ খাবো না যেটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমাদের কিডনির উপর প্রভাব পড়ে। অর্থাৎ আমাদের কিডনি সুস্থ সবল রাখার জন্য, ভালো রাখার জন্য আমাদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে মিষ্টি সঠিক পরিমাণ খেতে হবে। তবেই আমি আপনার সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।